আসসালামু আলাইকুম, স্বাগত জাগো ফুটবলের এখনকার আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। ইরান বিশ্বকাপে খেলবে কিনা তাতে কিছুই যায় আসে না ট্রাম্পের। যুদ্ধে আটকা পরিবার, এশিয়া কাপে অশ্রু সজল ইরানি ফুটবলার। আবেগঘন বার্তায় রদ্রিগোর পাশে নেইমার ও ভিনিসিয়াস। এসিএল চোটে এমবাপেও, বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। আর মাত্র মাস তিনেক পরই পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। তার আগে একটি বিষয় নিয়ে সকলের প্রশ্ন, আসন্ন বিশ্বকাপে কি ইরান খেলবে কিনা। ইরানের এক কূটনৈতিক বলেছেন বিশ্বকাপ বর্জন করতে পারে ইরান, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন ইরান বিশ্বকাপে খেলবে কি খেলবে না তাতে তার কোনো কিছু আসে যায় না। যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্মিলিতভাবে ইরানে হামলা চালিয়েছে, এরপরও ইরানও পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে ইরানের ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন, তবে ট্রাম্প এই বিষয়ে মাথা ঘামাচ্ছেন না। সংবাদ মাধ্যম পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমার সত্যিই কিছু যায় আসে না ইরান অংশ নিল কি নিল না। ইরান বর্তমানে একটি বিধ্বস্ত দেশ, তাদের অবস্থা এখন খুবই নাজুক। চলতি সপ্তাহে আটালান্টায় বিশ্বকাপ অংশগ্রহণকারী দেশগুলোকে নিয়ে ফিফার একটি পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়, সেখানে একমাত্র অনুপস্থিত ছিল ইরান। এরপর মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানি ফুটবল দল শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে আসবে কিনা তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ যুক্তরাষ্ট্রের মনোভাবের নেতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বর্তমান মারমুখী অবস্থান বিশ্বকাপের জন্যও মোটেও ইতিবাচক কোনো সংকেত দিচ্ছে না। গত বছর এশীয় অঞ্চলের বাছাই পর্বে গ্রুপ এতে শীর্ষে থেকে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয় ইরান। এবারের আসরে তারা রয়েছে গ্রুপ জিতে, যেখানে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। সূচি অনুযায়ী ইরানের 3টি ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলার কথা। এর আগে গত জুনে ট্রাম্পের জারি করা কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলোর একটি হলো ইরান, যদিও এই নিষেধাজ্ঞায় বিশ্বকাপের খেলোয়াড় ও অফিসিয়ালদের ছাড় দেয়া হয়েছে। অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপ খেলতে এসে মাঠের বাইরে এক ভিন্ন লড়াইয়ের মুখোমুখি ইরান দল। দেশের চলমান সংঘাতের মধ্যে পরিবার পরিজনদের খোঁজ না পেয়ে উদ্বেগ আর অজানা শঙ্কা নিয়েই খেলতে নামছেন তারা। বৃহস্পতিবার গ্রুপ এতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে ইরান। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি দলের 21 বছর বয়সী ফরওয়ার্ড সারা দিদার। ইরানে যা ঘটছে তা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন, কষ্টে আছি। আমাদের পরিবারগুলো সেখানে, দেশের জন্য ভালো খবরের অপেক্ষায় আছি, চাই আমার দেশ শক্তভাবে টিকে থাকুক। গত শনিবার ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার কারণে সংঘাত ছড়িয়ে পড়ে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে জানানো হয়। পরে আরব অঞ্চলের কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এই পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। ইরান দলের প্রধান কোচ মার্জিয়া জাফরি জানান, ব্ল্যাকআউটের কারণে পরিবারগুলোর সাথে যোগাযোগও সীমিত হয়ে পড়েছে। আমাদের পরিবার, প্রিয়জন ও দেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে আমরা খুবই চিন্তিত। তবে আমরা এখানে পেশাদার ফুটবলার হিসেবে এসেছি, সামনের যে ম্যাচ তাতে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। ইরান দল এই সংঘাত শুরুর আগেই অস্ট্রেলিয়া পৌঁছেছিল। রোববার টুর্নামেন্টের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জাফারি ও খেলোয়াড়রা যুদ্ধ বা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য এড়িয়ে গিয়েছিলেন। বুধবার এশিয়ান ফুটবল কনফেডারেশনের এএফসির পক্ষ থেকেও সংবাদ মাধ্যমকে ম্যাচ সংক্রান্ত প্রশ্নে সীমিত থাকার অনুরোধ করা হয়। তবে এক প্রশ্নে দিদার ও জাফারি দুজনেই দেশের মানুষের কথা তুলে ধরেন। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে 3-0 গোলে হেরেছিল ইরান। গোল্ড কোস্টে ওই ম্যাচের আগে জাতীয় সঙ্গীত বাজানোর সময় নীরব দাঁড়িয়েছিল পুরো দল। গ্যালারির একাংশে ইরানি সমর্থকেরা লাল সবুজ সাদা পতাকা উড়িয়ে দলকে সমর্থন জানান। জাফরি বলেন, প্রবাসী ইরানি অস্ট্রেলীয়দের সমর্থন দলকে শক্তি জুগিয়েছে। ফিফা বিশ্বকাপের বাকি আর মাত্র 3 মাসের কিছুদিন বেশি। তার আগে ব্রাজিলের ফুটবলে বড় ধাক্কা। হাঁটুর গুরুতর চোটে মৌসুমের বাকি সময়ের জন্য ছিটকে গেছেন দলটির অন্যতম তারকা রদ্রিগো গোয়েস। অস্ত্রোপচার ও দীর্ঘমেয়াদী পুনর্বাসনের কারণে 2026 বিশ্বকাপেও খেলতে পারবেন না এই ফরওয়ার্ড। প্রিয় সতীর্থের এমন দুঃসময়ে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন নেইমার জুনিয়র ও ভিনিসিয়াস জুনিয়র। মঙ্গলবার ইনস্টাগ্রামে নেইমার লিখেছেন, আজ আমার জন্য সবচেয়ে দুঃখের দিনগুলোর একটি। খবরটা শুনেই চোখের সামনে ভেসে উঠল সব কষ্ট, যন্ত্রণা, আবার এই ইনজুরির ভয়। রদ্রিগোকে আমার 10 নম্বর, আমার ছেলে, আমার উত্তরসূরি বলে সম্বোধন করে তিনি আরো যোগ করেন, শুধু একটা অনুরোধ, মাথাটা ঠিক রাখো, এখন সময় প্রিয়জনের পাশে রাখার। তুমি বলেছিলে এখন এটা পাওয়ার কথা ছিল না, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা নিয়ে সন্দেহ করার আমরা কে। শেষে নেইমারের বার্তা, ছোট ভাই শক্ত থেকো, তুমি উঠতে উঠতেই ফিরবে। যেমন তুমি আমাকে সমর্থন দিয়েছ, আমিও আছি তোমার পাশে। দুজনের সম্পর্কের ভিত্তি জাতীয় দল 2020 থেকে 23 এই
এই সময় ব্রাজিলের হয়ে 9টি ম্যাচে একসঙ্গে খেলেছেন তারা, যার মধ্যে ছিল 2022 বিশ্বকাপও। ক্লাব ক্যারিয়ারেও মিল আছে, দুজনে ক্যারিয়ার শুরু করেছিলেন স্বদেশী ক্লাব সান্তোস এফসির হয়ে। নেইমারের সহমর্মিতার পেছনে ব্যক্তিগত অভিজ্ঞতাও বড় কারণ। 2023 সালের অক্টোবরে একই ধরনের হাঁটুর লিগামেন্টে ইনজুরিতে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে, যে চোটকে অনেকেই তার ক্যারিয়ারের অভিশাপী মুহূর্ত হিসেবে দেখেন। নেইমারের মতোই ভিনিসিয়াস জুনিয়রও ইনস্টাগ্রাম স্টোরিতে রদ্রিগোর সাথে রিয়াল মাদ্রিদের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ভাই আমার, দ্রুত সুস্থ হয়ে ওঠো, শক্ত থেকো, প্রিয়জনদের কাছাকাছি থাকো, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন, আমরা তোমার অপেক্ষায় আছি। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল দুই দলেই দীর্ঘদিনের সতীর্থ এই দুই উইঙ্গারের বন্ধুত্ব মাঠের বাইরেও সুদৃঢ়। হঠাৎ এই দুঃসংবাদে ভেঙে পড়লেও মানসিক দৃঢ়তার বার্তা দিয়েছেন রদ্রিগো নিজেই। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, জীবনের সবচেয়ে খারাপ দিনগুলোর একটি, এই ইনজুরিকে সবসময় ভয় পেতাম, হয়তো জীবন ইদানিং একটু কঠিন হয়ে গেছে। তিনি আরো যোগ করেন, ক্লাবের হয়ে মৌসুমের বাকি অংশ মিস করব, দেশের হয়ে বিশ্বকাপ যা আমার স্বপ্ন তাও খেলতে পারবো না। এখন আমার কাজে একটাই, শক্ত থাকা। এটা আমার জন্য নতুন কিছু নয়। সমর্থকদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, সবার প্রার্থনা, বার্তা ও সমর্থনের জন্য ধন্যবাদ, তোমরা আমার জন্য অনেক কিছু। 2026 বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল দলে রদ্রিগোকে ভবিষ্যতের অন্যতম ভরসা হিসেবে দেখা হচ্ছিল। তার গতি, ড্রিবলিং ও বড় ম্যাচে পারফর্ম করার সামর্থ্য সেলেসাওদের আক্রমণে আলাদা মাত্রা যোগ করত। এই চোটে শুধু রিয়াল মাদ্রিদ নয়, ব্রাজিলও বড় ক্ষতির মুখে পড়ল। রিয়াল মাদ্রিদের ওপর যেন শনির দশা ভর করেছে একাদশ সাজাতেই হিমশিম খাওয়ার উপক্রম স্প্যানিশ জায়ান্টের। এর মধ্যে আক্রমণ ভাগে দুই তারকাকে নিয়েই মাথা ব্যথা বেশি তাদের। এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট বা এসিএল নামের ভয়াবহ চোটে পড়ে পুরো মৌসুম থেকে ছিটকে পড়েছে রদ্রিগো। মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে আক্রমণ ভাগের প্রাণভোমরা কিলিয়ান এমবাপের চোটও কপালে দুশ্চিন্তার ভাঁজকে আরো বড় করছে রিয়ালের। ফরাসি এই তারকা ফরওয়ার্ডও দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে পারেন। এমবাপের চোট কি গুরুতর? স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার প্রতিবেদন, লিগ ম্যাচ চলাকালীন এমবাপে বাঁ হাঁটুতে অ্যান্টেরিয়রের ক্রুসিয়েট লিগামেন্ট ও বাইরের মেনিসকাস ছিঁড়ে ফেলেন। হাঁটুর এই অংশগুলো শরীরের স্থিতিশীলতা, গতি, হঠাৎ দিক পরিবর্তন এবং মুভমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শীর্ষ পর্যায়ের আক্রমণ ভাগের খেলোয়াড়ের জন্য যা অপরিহার্য। এসিএল ছিঁড়ে যাওয়া ফুটবলারদের সবচেয়ে গুরুতর চোটগুলোর একটি। প্রায় সব ক্ষেত্রেই এর জন্য অস্ত্রোপচার প্রয়োজন হয় এবং এরপর দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। সাধারণত সুস্থ হয়ে ফিরতে 6 থেকে 9 মাস বা তারও বেশি সময় লাগতে পারে। কেউ কেউ আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে ফেরেন, তবে অনেকেরই আগের সেরা পারফরমেন্সে ফিরতে 1 বছর বা তারও বেশি সময় লেগে যায়। এই চোটে খেলোয়াড়রা তখনই মাঠে ফেরেন যখন শক্তি, স্থিতিশীলতা, আত্মবিশ্বাস পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসে। তাড়াহুড়ো করে ফিরলে বাড়তে পারে বিপদ। পুনরায় চোটের ঝুঁকি বেড়ে যাওয়ার সাথে দীর্ঘমেয়াদে পারফরমেন্সেও প্রভাব পড়তে পারে। আধুনিক সার্জারি, উন্নত পুনর্বাসন পদ্ধতির কারণে আগের তুলনায় অনেক দ্রুতই এসিএল চোট থেকে সেরে উঠছে খেলোয়াড়রা। তবুও নির্দিষ্ট কোনো সময়সীমা এখনো নেই। প্রতিটি খেলোয়াড়দের শরীর আলাদাভাবে সাড়া দেয়, তাই পুনরায় চোট বা জটিলতা এড়াতে অত্যন্ত সতর্কভাবে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো অনুষ্ঠিত বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। এরই মধ্যে এমবাপের বাজে চোট ফ্রান্সের জন্য বড় ধাক্কা হয়ে আসতে পারে। প্রত্যাশিত পুনর্বাসন সময় বিবেচনায় বড় ধরনের চিকিৎসা অগ্রগতি না হলে বিশ্বকাপে ফ্রান্সের প্রতিনিধিত্ব করার সম্ভাবনা এখন অনেকটাই অনিশ্চয়তার মুখে। ইতিহাস বলছে এসিএল চোটের কারণে অনেক শীর্ষ খেলোয়াড় বড় টুর্নামেন্ট মিস করেছেন। এই স্তরে খেলতে যে উচ্চমাত্রার ফিটনেস ও সর্বোচ্চ পর্যায়ের পারফরমেন্স দরকার, তা চোট থেকে সেরে ওঠার পরপরই পাওয়া কঠিন। সময় মতো পুনর্বাসন শেষ করলেও বিশ্বকাপের মতো মঞ্চে চূড়ান্ত ছন্দে পৌঁছাতে অতিরিক্ত কয়েক মাস লেগে যেতে পারে। চলতি মৌসুমে কোনো সন্দেহ ছাড়াই রিয়াল মাদ্রিদের সেরা অস্ত্র এমবাপে। 25 বছর বয়সী এই ফরওয়ার্ড দলটির আক্রমণ ভাগের কেন্দ্রবিন্দু। 2025-26 মৌসুমে এখনো পর্যন্ত লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা এমবাপে। দলের জয়ে নিয়মিত গুরুত্বপূর্ণ অবদান রাখা এমন খেলোয়াড়কে হারানো রিয়ালের জন্য বড় অশনি সংকেত। তাকে ছাড়া এখন গোল করার দায়িত্ব ভাগ করে নিতে হবে অন্যদের, বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র এবং জুড বেলিংহ্যামকে। স্কোয়াডে গভীরতায় কিছুটা স্বস্তি দিলেও এমবাপের গতি, অফ দ্য বল মুভমেন্ট এবং ফাইনাল থার্ডে কার্যকারিতা বিকল্প পাওয়া অসম্ভবই বটে। বিশেষ করে নকআউটের বাঁচা মরার ম্যাচে এক মুহূর্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি। মৌসুমের বাকি সময় এমবাপের মতো খেলোয়াড়ের অনুপস্থিতি রিয়ালের কোচ আর ভালো আর বলো আর কাজে বেশ কঠিন করবে। এরই সাথে শেষ করবো আজকের জাগো ফুটবল। তার আগে শিরোনামগুলো আরো একবার। ইরান বিশ্বকাপে খেলবে কিনা তাতে কিছুই যায় আসে না ট্রাম্পের। যুদ্ধে আটকা পরিবার, এশিয়া কাপে অশ্রু সজল ইরানি ফুটবলার। আবেগঘন বার্তায় রদ্রিগোর পাশে নেইমার ও ভিনিসিয়াস। এসিএল চোটে এমবাপে ও বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা। এই ছিল আজকে জাগো ফুটবলে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।